বাঙালি শশা রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি ডিমের ঝাল বানাবো। ডিমের ঝাল বানানোর জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, টমেটো আর পেঁয়াজ কুচো। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাই। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি বলবো হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এই মশলাটাকে পেস্ট বানিয়ে নেব। তার সঙ্গে টমেটোও দিয়ে দেবো। বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। কড়াটা আমার গরম হয়ে গেছে। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, হলুদ। এবার আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। ডিমগুলো তুলে নেব। দিয়ে দেবো। এখানে কোনো ফোড়ন দেবো না। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। মশলাটা আমি এখন দিয়ে দেবো। পেঁয়াজটা আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। মশলা বাকি ধোয়ার জলটা দেবো। এই প্রথমে মশলাটা একটু কষিয়ে নেবো 2 মিনিট। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, যত সুন্দরভাবে কষবেন ততটাই টেস্টি হবে। নুন তো তেলের মধ্যে আছে, চেক করে দেবো। মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেবো। দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কষানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দেবো একদম অল্প করে জল, আর বেশি দেবো না, ওইটুকুনি থাকবে। আর ঝোলটা ফুটে উঠলে আমি ডিমটা দিয়ে দেবো। লবণটা চেক করে নেবো। লবণ একদম ঠিক আছে, তো আমি একটু দিয়ে দিলাম, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো বন্ধুরা ডিম ঝোলটা ফুটে উঠেছে, আমি ডিমটা দিয়ে দেবো। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এটা আরও 4-5 মিনিট একটু রান্না করবো, এটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা আমার ডিমের ঝালটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি ঠিক যেভাবে খাই ঠিক সেইভাবে দেখিয়েছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও
করে দেখবেন বন্ধুরা। যদি মনে করেন আটটু শুকনো শুকনো খাবেন, আটটু ঝোলটাকে মেরে খাবেন, তা আপনারা খেতে পারেন। আমি এইভাবেই রেখেছি। চলুন দেখা হচ্ছে।